নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত হাদিস, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন। বনি আদমের দুই পা কিয়ামতের দিন সরবে না, অর্থাৎ তাকে মুভ করার অনুমতি দেওয়া হবে না যতক্ষণ না তাকে চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রথমটা হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে, যা সে জীবন যেটাকে সে ব্যয় করেছে, যে ক্ষেত্রে সে ব্যয় করেছে। আচ্ছা, এখন আমরা একটু দক্ষতার বিষয়ে একটু আসি। আমাদের এলমি দক্ষতা এবং আমাদের সময় ইউজ করার দক্ষতা অর্জনের পরে আরও যে সমস্ত ক্ষেত্রে আমাদের দক্ষতা অর্জন করতে হবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার সোশ্যাল দক্ষতা। মানুষ আমরা জানি বাইবর্ন সামাজিক জীব, এটা ইসলামও বলে, আরবিতে বলে মাদানিয়ুন বিত্তাবা, মাদানিয়ুন বিত্তাবা। মানুষ কিন্তু আইসোলেটেড জীবনযাপন করে না সমাজে। তাহলে সমাজের সবার সাথে সম্পৃক্ততা, সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, এটা কিন্তু খুবই জরুরি একটা দক্ষতা। এবং এর সাথে হচ্ছে মানুষের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকা, এটাকে আরবিতে বলা হয় তাওয়াসুল, কমিউনিকেশন, একটা ইফেক্টিভ কমিউনিকেশন। তাহলে ইফেক্টিভ সোশ্যাল রিলেশন এবং ইফেক্টিভ কমিউনিকেশন, এটা দরকার। এর পক্ষে দলিলটা কি দেখেন, সহিহ বুখারী বিখ্যাত দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি সবাই আলাদা আলাদা করে নিজের বাসায় আবদ্ধ থাকতো তাহলে কি এই হাদিসটা বলা হতো? মুসলিম হচ্ছে সেই অন্যান্য মুসলিমরা যার হাতের আক্রমণ, মুখের আক্রমণ থেকে নিরাপদ থাকে। আজকে কি আমরা নিরাপদ? আজকে আমরা নিরাপদ না। আজকে আমরা যেমন মামলা হামলা এগুলোও দেখতে পাচ্ছি, আরও অনেক আগ থেকে, শুধু আজকে না। পরিবেশ অনেক আগেই নষ্ট হয়েছে, প্রায় 2 যুগ ধরে এই দেশের পরিবেশ নষ্ট। আগেও ছিল, বাট এখন আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আর ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্ম যদি দেখেন, আক্রমণ করাটাই এখন স্বভাব হয়ে গেছে। লিসানের কোনো হেফাজত নাই এবং মানুষের কোনো নিরাপত্তাও নাই। এখন এক দল আরেক দলকে আক্রমণ করা, আর আমাদের হাতে হাতিয়ার তুলে দিচ্ছে অমুসলিম সম্প্রদায় সমূহ আধুনিক প্রযুক্তির নামে। ফলে আমাদেরকে তাদের হাতের খেলনা এবং ক্রিয়ানকে পরিণত করছে, পুতুলে পরিণত করছে। আজকে মন্তব্যের ঘর দেখেন, সোশ্যাল নেটওয়ার্ক, সেই যে কোনো জায়গায় আপনি ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো মন্তব্য কিন্তু আপনি দিতে পারেন। ফলে প্রত্যেক মানুষ মনে করে যে আমি তো স্বাধীন, যা ইচ্ছা তাই দেব। একজন অতি সম্মানিত ব্যক্তিকে গালি দিতেও এখন কারো একটু বাধা হয় না। আর সে তো আইসোলেটেড হয়ে তার নিজের বাসার মধ্যে দিচ্ছে, কেউ দেখে না। সামনাসামনি অনেক জায়গায় গালি দেওয়া যেত না, কিন্তু এখন ফেসবুকে বসে গালি দেওয়া যায়। প্রযুক্তি আমাদেরকে আনসিভিলাইজড করে দিয়েছে। আনসিভিলাইজড এর বাংলা শব্দটা কিন্তু অত সুবিধার না, এই জন্য আর বললাম না। আমাদেরকে অমানুষ করে দিয়েছে। আমাদের দক্ষতাগুলো এখন, মানে যেটা আসল দক্ষতা সেগুলো উপেক্ষিত, আর নকল দক্ষতাগুলো আমরা এখন অর্জন করছি। এই জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন কাউকে আঘাত না করি, কারো সম্মানে আঘাত না করি, মিথ্যা এবং অন্য যে কোনো ধরনের অপবাদ যেন না দেই। এআই এর মাধ্যমে আপনারা হয়তো জানেন, এআই এর উপরও আমি মনে করি আপনাদের স্টাডি করা উচিত। আমাদের ওলামায়ে কেরাম কি বলেছেন, এআই দিয়ে আপনি একজন ছবি বানিয়ে ফেলতেছেন। এআইকে যদি আপনি বলেন একটা ছোট্ট নাটিকা করে দেয়, সে করে দিচ্ছে। এখন ফ্রি, 2 বছর পরে কিন্তু যে অনেক পয়সা নিবে। এবং মনে রাখেন, আপনাদেরকে অভ্যস্ত করছে। আপনি ফেসবুকে এখন অভ্যস্ত হয়ে গেছেন, এডিক্টেড হয়ে গেছেন, ছাড়তে পারছেন না। ফেসবুক এখন দেখবেন যে আপনার রিচ কমিয়ে দিয়েছে, নানা টেকনিক অ্যাপ্লাই করে, অ্যালগোরিদম পাল্টে পাল্টে সে কিন্তু আপনাকে টাকা দিতে বাধ্য করছে। একটা সময়, দীর্ঘ সময় ধরে ইমেইল কোনোদিন দেখি নাই যে পয়সা চায়। এখন ইমেইল বলে যে আপনার মেমোরি শেষ, আপনি বছরে 1600 টাকা দেন। বুঝতে পারছেন? এআইও তাই করবে। এটা হচ্ছে বিজনেস পলিসি তাদের। কিন্তু এআই দিয়ে আপনি যাচ্ছে তাই করবেন কেন? মিথ্যা ছবি তৈরি করে একজনকে আক্রমণ কেন করবেন? এটা মনে রাখতে হবে। তার মানে হচ্ছে আমাদের মুখের ভাষা কিংবা হাতের আক্রমণ থেকে এখন মুসলিমরা আর নিরাপদ নয়।
আমরা আমাদের দক্ষতাগুলোকে অন্যায় জায়গায় স্টাবলিশ করছি, ওটা থেকে আমাদের ফিরে আসতে হবে। আসল দক্ষতাটা কি? আসল দক্ষতা হচ্ছে আপনি এমন একটা সোশ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, এমন একটা সোশ্যাল স্ট্রাকচার এবং সিস্টেম তৈরি করবেন। ফ্যামিলিটাও আমাদের সোসাইটির একটা পার্ট, অতএব ফ্যামিলি স্ট্রাকচার এমনভাবে তৈরি করবেন, বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে এমনভাবে তৈরি করবেন যাতে সকল মোমেন এবং মুসলিম নিরাপদ থাকে। এই দক্ষতাটা খুব জরুরি।